আইন লঙ্ঘনে মামলায় কাল শ্রম আদালতে যাবেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি অপরাধ করিনি, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনোটাই ব্যক্তিগতভাবে লাভবান হবো এটার থেকে, সেটা কোনো উদ্দেশ্য ছিল না। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কর ফাঁকির বিষয়টি প্রমাণিত। তাকে এখন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে কর ফাঁকির প্রায় 12 কোটি টাকা দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ কল্যাণের কর ফাঁকি বাবদ 666 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। আমরা প্রথম আসামি আমরা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ, এএফএম হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন, যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে চলেছে। ভয়ঙ্কর এই তথ্যটা এসেছে। তবে কি সত্যি সত্যি মুদ্রার অপোজিট পৃষ্ঠা দেখতে চলেছেন সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর ইউনূস? অবশেষে কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। এবার কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত দু একদিন আগে আমরা দেখেছি যে কালের কণ্ঠতে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু। সেখানে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির সাথে কিরকম অন্যায় অবিচার করা হয়েছে এবং সম্পূর্ণ কাজগুলা করেছেন সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে যাচ্ছেন এবং তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে যাচ্ছেন। দর্শক, চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি সহ রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কি করতে যাচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখে আসি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে সাথেই থাকুন। দর্শক, আমরা গতকালকেই একটা আভাস দিয়েছিলাম যে রাষ্ট্রপতির বিগত সরকারের প্রধান উপদেষ্টা এবং বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আসতে পারে। সেই আলোচনা গতকালকেই যখন করছিলাম তখন রাতে খবর তৈরি হয়েছে সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে চলেছে। ভয়ঙ্কর এই তথ্যটা এসেছে। তবে কি সত্যি সত্যি মুদ্রার অপোজিট পৃষ্ঠা দেখতে চলেছেন সাবেক প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী প্রফেসর ইউনূস? কে করবেন এই রাষ্ট্রদ্রোহ মামলা? সেই মামলা আদালতে গেলে কি অবস্থা দাঁড়াবে? পরিবর্তিত প্রেক্ষাপটে কোন দিকে যাবে পরিস্থিতি? প্রফেসর ইউনূস এখনও দেশে রয়েছেন, তিনি কি আদৌ দেশে থাকবেন? তাহলে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। চলুন একটু জেনে দেখি কে করবেন রাষ্ট্রদ্রোহ মামলা, তার ফলে কি পরিস্থিতি হতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে চলেছে। রাষ্ট্রদ্রোহ মামলার ঘোষণা দিয়েছেন একজন রাজনীতিবিদ। এই তথ্যটা নিশ্চিত করছে দৈনিক কালের কণ্ঠ এবং আমরাও সেই সোর্স অনুযায়ী খোঁজ নিয়ে দেখেছি যে একটি অনলাইন প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন একজন রাজনীতিবিদ। কি বলছে কালের কণ্ঠ? কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা কে দিলেন? ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলেছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি রাষ্ট্রদ্রোহ মামলা করব। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে অংশগ্রহণ করে তিনি এই বক্তব্য দিয়েছেন। মহসিন রশিদ বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেয়া হয়নি। তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথিতে সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন, যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দিয়েছেন তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত।
ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়, রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে তিনি রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তী সরকার না আসে সেই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছি, আবারও করব। অর্থাৎ সরকার যদি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা না করে, ব্যবস্থা না নেয়, তাহলে তিনি নিজে মামলা করবেন। ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে তিনি মামলা করবেন। সত্যি কি সেই দৃশ্য আমরা দেখতে চলেছি? যখন আমরা শুনছি প্রফেসর ইউনূস 28 ফেব্রুয়ারি এখনও যেখানে অবস্থান করছেন সেই যমুনা ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে গুলশানে তার নিজের বাসভবনে উঠবেন, সেরকম একটা প্রেক্ষাপটে এই আলোচনা যখন সামনে আসলো, তখন কি ব্যাপারটা এরকম আমরা দেখব যে খুব শীঘ্রই প্রফেসর ইউনূস দেশ থেকে বিদেশে নিরাপদ জায়গায় চলে যাবেন, যেন তাকে কোনো ধরনের কোনো হেনস্থার শিকার না হতে হয়? সেই পথে সরকার কি বাধা দেবে, নাকি সরকারও চাইবে না প্রফেসর ইউনূস কোনো ধরনের বিপদে পড়ে যাক? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে তোলপাড়। দর্শক, এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বিএনপির সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে এবং আমি স্পষ্ট করে বলতে চাই যে বিএনপির দিন শেষ হয়ে আসছে। বিএনপি বেশি দিন টিকতে পারবে না। এইভাবে বেইমানি করে, ধান্দাবাজি করে, বাটপারি করে রাষ্ট্র ক্ষমতার টেকা যায় না। তো দর্শক, বিএনপির সামনে বিপদ আসন্ন। মূলত তারেক রহমানকে বেকায়দায় ফেলতে এই সাক্ষাৎকার। বিএনপি মনে মনে খুশি, আরে এটা তো আওয়ামী লীগের বিজয়, ভারতের বিজয়। তারেক রহমানকে ভারত ক্ষমতা এনে দিয়েছে, এই ভারত তারেক রহমানের হাত ছেড়ে দিয়ে তারেক রহমানকে বেকায়দায় ফেলবে। এই ভারতের হাতেই বিএনপি পতন হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পুরো গেম খেলছে ভারত। এই সাক্ষাৎকার, প্রশ্নমালা, উত্তর কি হবে, এগুলো সব ভারত সাজিয়ে দিয়েছে। এটা ভারতের একটা গভীর খেলা। আর এই খেলার মধ্যে পড়েছে বিএনপি। বিএনপি মনে মনে খুশি না, খুশি না। বিপদ কত প্রকারের কি অচিরেই তারা টের পাবে। এই সাক্ষাৎকার শুনে আপনি চমকে উঠবেন, কি ঘটেছে। দর্শক, আপনি চিন্তা করেন, এই চুপ্পু কে? হাসিনার লোক, এটা কে না জানে? এবং হাসিনার লোকের মধ্যে একটা লিমিট আছে, কেমন লোক ছিল তাও তো আপনারা জানেন। সেই চুপ্পু বলছে যে তার কঠিন সময় যখন বঙ্গভবন ঘেরাও হয়, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য জোরালো আন্দোলন, তখন পাশে পেয়েছে বিএনপিকে। তারেক রহমান, হি ইজ ভেরি কর্ডিয়াল, কি ভালো মানুষ, বুঝতে পারছেন? এখন একদম পিওর একজন ভারতীয় দালাল মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কোনো সন্দেহ নেই। সেই ভারতের দালালের কাছে তারেক রহমান মহান ব্যক্তি, কর্ডিয়াল। এর অর্থ কি? এই সাক্ষাৎকারের সরল তাৎপর্য হচ্ছে বিএনপি শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে। গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব, এগুলোর প্রতি বিএনপির কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই। বিএনপি উপর মেকি এই অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করছে। বিএনপি যার সুবিধাভোগী। আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের বিচার আর হবে না। জুলাই বিপ্লব ব্যর্থ। পুলিশের মহাপরিদর্শককে সরিয়ে দেওয়া হবে, আবার সেই পুরনো ভারতপন্থী জেনারেলদের সামনে আনা হচ্ছে। জুলাই বিপ্লব ব্যর্থ এবং সে আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যে খুশির বন্যা। সপ্তাহখানে যাবত কি ভালো আর ভালো, রহস্যের হাসি। এর অর্থ জুলাই বিপ্লব ব্যর্থ। অতএব জুলাই যোদ্ধারা, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তোমাদের ফাঁসি হবে। সাদিক ক্যাম্প, হাসনাত, শারজিস, তোমাদের ফাঁসি হতে পারে। তো যা করার এখনই করতে হবে। বিএনপি এই এক সপ্তাহ যেতে না যেতেই এটা শুরু করেছে। এক সপ্তাহ আগেই সব রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। আমি তো বলছি 1.5 বছর টিকবে। আসলে বিএনপি 1.5 বছর টিকতে পারে কিনা এটা সন্দেহ। এই জন্য বিএনপিকে যেহেতু নির্বাচনে জামাত একটা স্থিতিশীলতা, 5 বছর চালাক, জুলাই বিপ্লবকে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রপতি এই বিএনপিকে বেকার দেবে। এই রাষ্ট্রপতি ভারতের হয়ে খেলছে, তিনি পূর্ণ মেয়াদে থাকার আগ্রহ প্রকাশ করছেন ইশারা ইঙ্গিতে। তাহলে বুঝবে বিএনপি মজা, বুঝতে পারছেন? এবং ইউনূসকে সরাসরি দায়ী করে দিয়েছে, ইউনূস সংবিধান মানেনি। ইউনূস সংবিধান মানে, তাহলে ইউনূসকে ফাঁসি দাও। আমি এটা আগেই বলেছি যে আমাদের বর্তমান যে সংবিধান, হাসিনার আমলে যে সংবিধান ছিল, ওটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে ইউনূস থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদ সবার ফাঁসি নিশ্চিত। এখন উপদেষ্টা পরিষদের লোকজন তো বিএনপির মন্ত্রিসভায় আছে। আবার ইউনূস সংবিধান মানেননি, আবার বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতার জন্য চুপ্পুকে হেল্প করেছিল। চিন্তা করেছেন রাজনীতি যে কতটা ক্রুয়েল, রাজনীতি যে কতটা জটিল খেলা, কতটা হার্শ, এবং এতে যে কি পরিমাণ অমানবিক হওয়া লাগে বিএনপিকে দেখলে বুঝতে পারেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।